বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। হাসিনা সরকার পতনের পর আয়নাঘর বেশ আলোচনায় উঠে আসে। আজ এই আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীরাও। বুধবার সকালে আয়নাঘরে পরিদর্শনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। আমরা আইএমএ জাহেলিয়ার কথা শুনেছি, কিন্তু শেখ হাসিনা সরকার তা বাস্তবে করে দেখিয়েছেন। আয়নাঘর আমাদের সমাজের চরম অবক্ষয়ের প্রতিফলন। বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে গোপন টর্চার সেলের ভয়াবহ বাস্তবতা উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ ওঠে। সেই সব বন্দিশালারই প্রতীকী নাম আয়নাঘর। দেশের বিভিন্ন স্থানে এরকম আরো বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে। আয়নাঘর যাতে ধ্বংস করতে না পারে প্রমাণ হিসেবে রাখতে সিলগালার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।